আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা ত্রিকোণমিতির একটা খুবই ইন্টারেস্টিং ম্যাথ নিয়ে আলোচনা করব। দেখো এটা ময়মনসিংহ ২০২৪ সালের ত্রিকোণমিতির একটা অঙ্ক। খুবই ইম্পোর্টেন্ট এবং খুবই সহজ। দেখতে মনে হয় খুবই কঠিন। কিন্তু এটা কিভাবে সহজ সেটা আমরা আজকে এখানে দেখব। চলো শুরু করা যাক। প্রথমত হচ্ছে ক নাম্বার যে প্রশ্ন। ক নাম্বার যে প্রশ্নটা, এরকম প্রশ্ন আমরা বইয়ের ম্যাথে অনেকবার করেছি। সো এইটা তো খুবই ইজি একটা ম্যাথ। সহজে করে ফেলা যাবে আশা করি। যারা আমার ম্যাথের যারা টিউটোরিয়াল দেখেছো আর বেসিক ত্রিকোণমিতি, সেটা যদি দেখে থাকো এটা তোমাদের জন্য করা খুবই ইজি হবে। সো চলো তারপরে এখানে একটু সলভ করি। কি আছে? cosec থিটা মাইনাস cot থিটা ইজ ইকুয়াল টু 4/3। সো এই ধরনের ম্যাথে কি করতে হবে এখন আমাকে? এর উল্টাটা cosec থিটা প্লাস cot থিটা, এটা বের করতে হবে। তো আমরা নিশ্চয়ই, যদি আমাদের বেসিক ভালোই থাকে, আমরা জানি এর রেজাল্ট হবে 3/4, কারণ এখানে মাইনাস এখানে প্লাস, দ্যাট মিনস উল্টা। সো উল্টা হলে এখানে রেজাল্টটা উল্টা হয়ে যাবে, বাট প্রসেসটা কি সেটা এখানে আমাদেরকে দেখাতে হবে। সো যদি এরকম কোনো ম্যাথ এমসিকিউতে আসে তাহলে জাস্ট উল্টাই দেবা রেজাল্টটা, দ্যাটস ইউর রেজাল্ট। ওকে, সো এখন আমরা বেসিকটা করবো। সো এখানে যে উল্টা জিনিসটা আমার বের করতে হবে, ওইটা এখানে আমি দুই পাশে বসাই দেবো, তাহলেই আমার রেজাল্ট বের হয়ে আসবে। দেখো, সো আমি কসেকটাকে এভাবে একটু লিখি, cosec থিটা মাইনাস cot থিটা ইন্টু cosec থিটা প্লাস cot থিটা ইজ ইকুয়াল টু 4/3, এবং প্লাসটা এই পাশেও লিখে দেব, cosec থিটা প্লাস cot থিটা। আচ্ছা, এরপরে কি করব? এটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর সূত্র। সো সুন্দরভাবে ওইটা লিখে দেব। cosecকে শর্ট ফর্মে এইভাবে লেখা যায়, থিটা মাইনাস cot স্কোয়ার থিটা is equal to 4/3 cosec থিটা প্লাস cot থিটা। ওকে, আমরা জানি cosec থিটা মাইনাস cot স্কোয়ার থিটার একটা সূত্র আছে। কি সেটা? সেটা হচ্ছে cosec স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস cot স্কোয়ার থিটা। ভেরি ইজি। সো cosec স্কোয়ার থিটা মাইনাস, যদি এখানে cot স্কোয়ার থিটাকে লিখি, ইজ ইকুয়াল টু 1। সো আমরা এখানে সুন্দরভাবে 1 বসাই দেব। 4/3 গুণন cosec থিটা প্লাস cot থিটা। ওকে, এটাকে যদি এই পাশে পাঠাই, এখানে তো গুণ হিসাবে আসে, এই পাশে তাহলে কি হবে? ভাগ হিসাবে আসলে জাস্ট উল্টে যাবে। উল্টে গেলেই কি হবে আমার রেজাল্ট? 3/4 ইজ ইকুয়াল টু এই পাশে যেটা ছিল cosec থিটা প্লাস cot থিটা। দ্যাটস আওয়ার অ্যান্সার। এমনিতে রেজাল্ট তো আমরা খুব সহজেই বুঝে ফেলতে পারি, বাট এর প্রসেসটা খুবই সুন্দর। আশা করি এরপর থেকে এরকম অঙ্ক আসলে অবশ্যই তোমাদের কখনো ভুল হবে না। এখন চলো সেকেন্ড ম্যাথটা নিয়ে একটু আলোচনা করা যাক। আচ্ছা, এখানে কি বলেছে? 1/p প্লাস 1/q ইকুয়াল টু 1 প্রমাণ করতে হবে। তো এটা প্রুফের অঙ্ক। আর আমার বেসিক ভিডিও দেখে থাকলে তোমরা যে আমরা প্রুফ ইকুয়াল টু 1 দুইভাবে হয়, হয় উপর নিচে x ডিভাইডেড বাই x কাটাকাটি যে 1 হবে, আদারওয়াইজ 2 মাইনাস 1 ইকুয়াল টু 1। এছাড়া আরেকটা উপায় হচ্ছে 1 ইন্টু 1 ইকুয়াল টু 1। সো এছাড়া 1 প্রমাণ করার আমাদের কাছে কিন্তু আর কোনো পদ্ধতি নেই আপাতত। সো এরকম একটা ফরম্যাটে এইটাকে আনতে হবে, তাহলেই আমরা কি পাবো? আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট পাবো। আচ্ছা, তো আমরা লেফট হ্যান্ড সাইডে যেটা আছে ওটা উঠাই ফেলি। লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু 1/p প্লাস 1/q। খুবই
ইজি সুন্দর করে উঠায় ফেলবো যে ম্যাথ আছে আমাদের এখানে 1 ডিভাইডেড বাই 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1 ডিভাইডেড বাই 2 প্লাস tan স্কোয়ার থিটা। আচ্ছা এই পর্যন্ত আসলাম, এরপরে কি করব? পরে আমাদের খুবই সহজ একটা উপায় আছে। আমরা তো জানি সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 আর tan স্কোয়ারের সাথে কি রুলস আছে আমাদের? সেটা হচ্ছে sec স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস tan স্কোয়ার থিটা। সো এই দুইটা রুলস আমরা জানি, আমাদের এখানে এটা কাজে আসবে। ওকে 1 ডিভাইডেড বাই 2 মাইনাস এখানে কি আছে সাইন স্কোয়ার থিটা সমান আমরা কি লিখতে পারি? কসটাকে যদি এই পাশে নিয়ে আসি 1 মাইনাস cos স্কোয়ার থিটা। সো এখানে আমরা লিখতে পারি 1 মাইনাস cos স্কোয়ার থিটা। ওকে এখানে 1 2 প্লাস কি লিখতে পারি? যদি tan স্কোয়ার থিটা সমান লিখতে হয় তাহলে 1 টাকে এই পাশে নিয়ে আসতে হবে। তাহলে কি হবে? sec স্কোয়ার থিটা মাইনাস 1 sec স্কোয়ার থিটা মাইনাস 1। ওকে চলো একবারে করে ফেলি। 1 এখানে প্লাস 2 আর মাইনাস আর প্লাস গুণ করলে কি হবে? -1 হবে। সো +2 -1 +1 দেন মাইনাসে প্লাস cos স্কোয়ার থিটা। তারপরে এখানে দেখো কি হবে 1 2 +2 আছে -1 সো এখানে +1 প্লাস sec স্কোয়ার থিটা। এখন আমাদেরকে সেই ফরম্যাটে নিতে হবে যে x ডিভাইডেড বাই x ইকুয়াল টু 1। তাহলে কি আমাদের প্রুফটা আমি পেয়ে যাব। কিন্তু এখানে একটা cos স্কোয়ার আছে, একটা sec স্কোয়ার আছে। হয় আমি এটাকে sec এ কনভার্ট করব, আদারওয়াইজ এটাকে cos এ কনভার্ট করব। একটা করলেই হবে। তুমি দুইটার একটা করলে এখানে অ্যান্সার চলে আসবে। কারণ আমরা জানি cos সমান কি 1/sec, আবার sec সমান কি 1/cos। সো ঘুরে ফিরে অ্যান্সার আমাদের চলেই আসবে। সো এখানে লিখে ফেলি সেইটুকু 1/1 প্লাস cos স্কোয়ার থিটা প্লাস 1 প্লাস sec স্কোয়ার থিটার জায়গায় আমি লিখতে পারি 1/cos স্কোয়ার থিটা। ওকে 1/1 প্লাস cos স্কোয়ার থিটা। এখানে দুইটা ভুল করে স্টুডেন্টরা। এখানে তারা cos-কে sec-এ কনভার্ট করে, একই সাথে sec-কেও cos-এ কনভার্ট করে। ঘুরে ফিরে কি জাস্ট উল্টে যাবে, কিন্তু রেজাল্ট কিন্তু আসবে না। এখানে আমাদেরকে দুইটাকে এক রাশিতে নিয়ে আসতে হবে। সো এটা যেহেতু cos আছে, এটাকে নিয়ে আমি আর কোনো নাড়াচাড়া করব না। এটা যেহেতু sec-এ আছে, এটাকে নাড়াচাড়া করব, দেন এটা cos-এ কনভার্ট হবে। সো এই জিনিসগুলা খুবই মাথায় রাখতে হবে। 1 এখানে কি আসছে লসাগুতে cos স্কোয়ার থিটা লিখতে পারি, দেন এখানে cos স্কোয়ার থিটা প্লাস এখানে 1 আসবে। ওকে এখন কি হবে 1 প্লাস cos স্কোয়ার থিটা প্লাস 1টা সরাই দিলে উপরে cos স্কোয়ার চলে যাবে থিটা, নিচে cos স্কোয়ার থিটা প্লাস 1 আর 1 প্লাস cos স্কোয়ার থিটা, কারণ সাইনের কোনো চেঞ্জ নেই। সো আমি এটাকে 1 প্লাস cos স্কোয়ার থিটা লিখতে পারি। ওকে সো এটা এখান থেকে কিন্তু আলাদা দুইটা। তারপর এখানে কি আমরা হরে 1 প্লাস cos স্কোয়ার থিটা পাই আর উপরে 1 প্লাস cos স্কোয়ার থিটা। দেখো দুইটা সেম, দুইটাকে কাটাকাটি করলে আমার অ্যান্সার 1 which is equal to right hand side and it is proved. খুবই ইজি, শুধু প্রসেসটাকে তোমরা কনফিডেন্টলি ফলো করবা। এখন দেখা যাক লাস্ট অঙ্কটা। আই থিঙ্ক লাস্ট অঙ্কটা আরো ইজি। বেসিক কমপ্লিট থাকলে
এই অঙ্কটা বোঝা তোমাদের জন্য কোনো ব্যাপারই না। কিভাবে? দেখো এখানে কি বলছে, 4 ডিভাইডেড বাই আর স্কোয়ার মাইনাস 2 প্লাস 2 রুট 3 1 ডিভাইডেড বাই আর প্লাস রুট 3 ইকুয়াল টু 0। এখানে বের করতে হবে যখন থিটা ইকুয়াল টু সূক্ষ্মকোণ। আচ্ছা, তো আমাকে থিটার মান বের করতে হবে। ওকে, সো আর সমান দেওয়া আছে কি কজিক থিটা। ওকে, আরো ইজি, এত কিছু নাই হাবিজাবি ঝামেলা। তো এটা আরো গেছি। এইটাকে এখন আমরা যদি দেখি, এখানে দেখো, এখানে 4 বাই আর স্কোয়ার 1 বাই আর, 4 বাই আর স্কোয়ার কি আমরা 4 ইন্টু 1 বাই আর স্কোয়ার লিখতে পারি? ডেফিনেটলি লিখতে পারি। তাহলে এটা কি হবে, 4 বাই আর স্কোয়ারে কমপ্লিট হবে। আর 1 বাই আর আছে, যেটা স্কোয়ার না, 1 বাই আর। সো 1 বাই আর কে যদি আমি এক্স ধরি, বোঝার সুবিধার্থে 1 বাই আর কে যদি এক্স ধরি, তাহলে এখানে 4 ইন্টু 1 বাই আর স্কোয়ার, এটাকে তো আমরা 4 ইন্টু এক্স স্কোয়ারে লিখতে পারি। তাহলে তো কোনো সমস্যা হচ্ছে না। তাহলে আমাদের এখানে কি হবে, জাস্ট আমাদেরকে বুঝতে সুবিধা হবে, এটা সমাধান করতে আমাদের সুবিধা হবে। আর এখানে বলছো কি সমাধান করো। ওকে, তো চলো করা যাক সমাধান। কি আছে, প্রথমে আমরা এখানে লিখব 1 বাই আর কে এক্স ধরি। তাহলে আমরা এখানে কি মানে কি কোশ্চেনটা উঠাবো, 1 বাই আর কে যদি এক্স ধরি, তো 4 ইকুয়াল টু 4x স্কোয়ার, মানে 4 ডিভাইডেড বাই আর স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি 4x স্কোয়ার। কিভাবে পাইছি সেটা তোমাদের এখানে দেখাইছি আমি। আচ্ছা, মাইনাস 2 প্লাস 2 টু বা 3 1 বাই আর কে যেহেতু এক্স ধরছি এক্স লিখলাম, প্লাস স্কোয়ার রুট অফ 3। আচ্ছা, ইকুয়াল টু 0। এখন দেখো এখানে একটা খুবই সুন্দর একটা নর্মাল ইকুয়েশন পাইছি। আমরা সেই অনুযায়ী কাজ করি। 4 স্কোয়ার 4x স্কোয়ার মাইনাস মাইনাস এক্স ইন্টু 2 মাইনাস 2x মাইনাস এক্স ইন্টু প্লাস 2 রুট 3 মাইনাস 2 রুট 3x প্লাস রুট 3 ইজ ইকুয়াল টু 0। ওকে, এখন কি এটাকে একটা চেনা চেনা রূপে মনে হচ্ছে? এটা কিন্তু চেনা একটা আমাদের ফরম্যাট। কিরকম? এটা একটা মিডল টার্ম ব্রেকের ফরম্যাট। সুন্দরভাবে আমরা এখানে মিডল টার্ম করব, তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে রেজাল্ট সেটা পেয়ে যাব। দেখো 4x স্কোয়ার মাইনাস 2x, এখানে আমরা 2x যদি কমন নিই, 2x কমন নিলাম, তাহলে এখানে থাকে 2x মাইনাস 1 মাইনাস 2 রুট 3x প্লাস রুট 3। তো এখানে মাইনাস দিয়ে আমরা রুট 3 যদি কমন নিই, কি পাচ্ছি 2x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, এই ফরম্যাট কিভাবে বোঝা যায় সেটা আমরা তোমাকে শিখাই দিই। মিডল টার্ম ফরম্যাট শেখার যে ফর্মুলা সেটা হচ্ছে, এটা থাকবে হচ্ছে প্লাস মাইনাস a এক্স স্কোয়ার প্লাস মাইনাস বি এক্স প্লাস মাইনাস এক্স ইকুয়াল টু 0। প্লাস মাইনাস মিনস এইটার সামনে সাইনটা প্লাস হতে পারে মাইনাস হতে পারে, দেন এখানেও সাইনটা প্লাস হতে পারে মাইনাস হতে পারে, এখানেও সেম। তো দেখো এখানে ফর্মে কি, এ হচ্ছে এক্স এর কনস্ট্যান্ট মানে সহগ, যেটা 4x স্কোয়ার মাইনাস, এখানে মাইনাস হতে পারে প্লাস হতে পারে মাইনাস, বি এই পুরোটা হচ্ছে বি। ওকে, বি দেন এক্স প্লাস, সরি এখানে এক্স না, এটা হবে সি, মানে কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট একটা ভ্যালু বসবে সি, সেটা হচ্ছে 3। সো আমি খুব ইজিলি বুঝে ফেলছি যে এটা একটা মিডল টার্ম ব্রেকের ফরম্যাট, এটাকে মিডল টার্ম ব্রেক করতে হবে। আচ্ছা, তো এখানে কি আসবে তারপরে 2x মাইনাস 1 দেন 2x মাইনাস স্কোয়ার রুট অফ 3 ইজ ইকুয়াল টু 0। এখন দেখো এখন কি পাচ্ছি আমরা, দুইটা জিনিস। এখন হয় আমরা একটা লিখবো, আচ্ছা একটু ভাগ করে দিই। ওকে, এই পাশে আমরা লিখবো হয়
2x minus 1 equal to 0. এখান থেকেও একটা লাইন টেনে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। 2x minus 1 equal to 0, তাহলে কি লিখবো আমরা? 2x equal to 1, অতএব x equal to 1/2. ওকে, আদারওয়াইজ এখানে লিখবো 2x minus square root of 3 equal to 0. So 2x equal to square root of 3 মাইনাস আছে, প্লাসে পরিণত হচ্ছে, then x equal to root 3/2. ওকে, এতটুকু তো আমরা পাইলাম। এখন কি, x এর মান তো পেলাম, এখন x কি ধরছিলাম আমরা? 1/r। সো x এর জায়গায় এখন আমরা 1/r লিখবো, এখানে হাফ, এখানে 1/r is equal to square root of 3 divided by 2. So 1/r কি? cosec theta. So 1/cosec theta equal to 1/2. এখানেও 1/r equal to cosec theta is equal to square root of 3/2. তাহলে 1/cosec theta কি হয়? sin theta is equal to 1/2. এখানেও sin theta is equal to 3/2. আচ্ছা, এখানে আমাদের জায়গার সংকুলন হচ্ছে না, কি করতে পারি? এটাকে আমরা কপি করে অন্য পাশে নিয়ে যাই। কপি করলাম, নতুন একটা পেজে আসলাম, এইখানে নিয়ে আসি মাঝখানে, আর এখানে ওকে, তো নিয়ে আসলাম। এখন এখানে সাইন থিটা ইকুয়াল টু এটা পাইছি, এখন আমাদেরকে বের করতে হবে কি? থিটার মান। ওকে, তো থিটার মান যদি বের করতে হয়, সাইনের কত ডিগ্রির জন্য 1/2 হয়? আই মিন সাইনের কত ডিগ্রির জন্য রেজাল্ট 1/2 হয়? বলো তো। ডেফিনেটলি 30 ডিগ্রি। সো এখানে আমরা লিখবো সাইন থিটা ইকুয়াল টু সাইন 30 ডিগ্রি, অর্থাৎ থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি একটা পাইলাম। এইখানে √3/2 হয় কখন, কোন মানের জন্য? সাইন থিটা 60 ডিগ্রির জন্য। এখন এই ডিগ্রিগুলো কিভাবে আমরা মুখে মুখে বের করব, এটা নিয়ে বেসিকে খুব বিস্তারিত আলোচনা করছি, খুব সুন্দরভাবে বুঝাইছি। ওটা যদি তোমরা একবার দেখো, আশা করি তোমাদের আর এই ডিগ্রি মান বের করতে আর কোনো মাথা ব্যথার কোনো কারণ থাকবে না। 60 ডিগ্রি, অতএব থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। সো দ্যাটস আওয়ার অ্যান্সার। সো আমরা খুব ইজিলি দেখো ম্যাথটা করে ফেললাম। তো ম্যাথ দেখতে কিন্তু খুবই হিজিবিজি ছিল। 2 - tan স্কয়ার থিটা, 2 + tan স্কয়ার থিটা, cos থিটা, এখানে কি হাবিজাবি রুট টুট বসাই দিয়া কত গ্যাঞ্জাম করে ফেলছে। যদি তুমি প্রসেস ফলো করো, 1/1 আগাইতে থাকো, তাহলে তোমার জন্য খুব ইজিলি এটা কমপ্লিট করা খুব ইজি হবে। আসলে তুমি ইজিলি তুমি কমপ্লিট করতে পারবা। সো আজকে এই পর্যন্ত। তোমাদের পরীক্ষার জন্য তোমাদেরকে আগাম শুভকামনা। সো পরে অন্য একটা অঙ্কে তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।